আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহর মানহাজুস সালিকিন কিতাব থেকে আজকে আমরা বাবুল খিয়ার ওয়া গায়রিহি অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে খিয়ার খিয়ার বলতে এখানে বোঝানো হয়েছে যে ব্যবসা ক্রয় বিক্রয় বাতিল করা বা বিচ্ছিন্ন করার বিষয়ে অধ্যায়। শেখ আব্দুর রহমান সাদি রাহিমাহুল্লাহ বলেন, ইদা ওয়াকা আল আকদু সারা লাজিমান, যখন কোনো ক্রয় বিক্রয়ের চুক্তি হয় তখন তো আবশ্যক, অর্থাৎ ক্রয় করা বা বিক্রয় করা তখন আবশ্যক হয়ে যায়। ইল্লা বিসাবাবিন মিনাল আসবাবিশ শারঈয়্যাহ, তবে ইসলামী শরিয়াতে কিছু কারণ আছে, সেই কারণগুলোর কারণে, সেই বিষয়গুলোর কারণে বা সেই সমস্যাগুলোর কারণে ওই ব্যবসা বা ওই ক্রয় বিক্রয় আবশ্যক হয় না, ওই ক্রয় বিক্রয় তখন আবশ্যক হয় না। قوله إذا وقع العقد صار لازما, লেখকের কথা, যখন কোনো ক্রয় বিক্রয়ের চুক্তি হয় তখন তো আবশ্যক হয়। লিআন্না আল উকুদা মিনহা উকুদুন লাজিমাতুন ওয়া মিনহা জাইজাতুন, কারণ চুক্তির মধ্যে কিছু কিছু চুক্তি আছে বা ক্রয় বিক্রয়ের মধ্যে কিছু কিছু ক্রয় বিক্রয়ের চুক্তি আছে যেগুলো আবশ্যক আর যেগুলো জায়েজ, অর্থাৎ বাতিল করা বা সম্পন্ন করা জায়েজ। ওয়াল আকদুল লাজিমু লা ইয়াহিক্কু লিআহাদিন আহাদিত তরফাইন ফাসকুহু বা'দা লুজুমিহি ইল্লা বিরিদা আল আখার, আর যেই চুক্তি আবশ্যক তা বাতিল করা একজনের অনুমতি ছাড়া অন্যজন বাতিল করতে পারবে না, এটা তাদের অধিকারে নেই। ওয়াহুয়া সিফাতু আকসারিল উকুদি কাল বাই'i ওয়াল ইজারাতি ওয়াল মুসাকাতি ওয়া নাহবিহা, আর এটাই অধিকাংশ যে চুক্তি আছে ওইগুলোর ক্ষেত্রে প্রযোজ্য, যে সেক্ষেত্রে দুই পক্ষ থাকে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, এই দুই পক্ষেরই সন্তুষ্টি থাকতে হবে। যেমন বিভিন্ন চুক্তি, ক্রয় বিক্রয়, ভাড়া ইত্যাদি। মিসালুহু, আর এর উদাহরণ হলো শাখসুন ইশতারা সাইয়ারাতান ওয়া তাওয়াফফারাত জামিউ শুরুতিল বাই', আর এর উদাহরণ হলো যে কোনো এক ব্যক্তি একটি গাড়ি ক্রয় করলো এবং সমস্ত ক্রয় বিক্রয়ের যে শর্তগুলো আছে তা পূরণ করলো। ওয়ালাইসা ফিহা আইবুন, এবং তাতে কোনো ত্রুটি নেই। ওয়ালাম ইয়াহসুল ফি কিমাতিহা গবনুন, আর তার মূল্যে কোনো ধোঁকা নেই, কোনো ধোঁকা দেওয়া হয়নি। সুম্মা তাফাররাকা বা'দা ইতমামিল আকদি ফাহুনা ইয়াসিহুল আকদু লাজিমান, তো অতঃপর এই চুক্তির পরে তারা দুজন পৃথক হয়ে গেল, তখন এই চুক্তি আবশ্যক হয়ে যাবে। ওয়ালাউ লাম ইয়ানকাদিল মুশতারি আস-সামান, যদিও ক্রেতা তখনও মূল্য পরিশোধ করেনি। আম্মাল আকদুল জাইজু ফাহুয়া আল্লাযী ইয়াহিক্কু লিকিলা আত-তরফাইন ফাসখুহু, আর আকদুল জাইজ বৈধ, অর্থাৎ ঐচ্ছিক চুক্তি, অর্থাৎ যে চুক্তি আবশ্যক নয়, তা হলো সেই চুক্তি যা দুই পক্ষই বাতিল করতে পারে। মিসলু আকদুল ওয়াকালাতি ফাকুল্লুন মিনাল ওয়াকিলি ওয়াল মুওয়াক্কালি হাক্কু ফাসখিল ওয়াকালাতি ফি আই ওয়াক্ত, যেমন এখানে যে ওয়াকালাতের চুক্তি থাকে, ওয়াকালাতের চুক্তির ক্ষেত্রে
ওয়াকিল এবং মক্কেল এই দুজনেই যে কোনো সময় চুক্তি বাতিল করতে পারে। ফামিনহা খিয়ারুল মাজলিসি, তো এখানে বলা হচ্ছে যেই চুক্তিগুলো অবশ্যই লাজিম, তবে এর মধ্যে কিছু কিছু বিষয় আছে যার কারণে চুক্তি বাতিল করা যেতে পারে। এর মধ্যে আছে, অর্থাৎ এক পক্ষ থেকেই চুক্তি বাতিল হতে পারে, আর দুই পক্ষ তো যে কোনো সময় চুক্তি বাতিল করতে পারেই। তো এক পক্ষ থেকে চুক্তি বাতিল, ক্রেতা অথবা বিক্রেতা এক পক্ষ থেকেই চুক্তি বাতিল করতে পারে। এর মধ্যে আছে যে খেয়ারুল মাজলিসি, বৈঠক অবস্থায় চুক্তি বাতিল, অথবা বলতে পারি যে ক্রয় বিক্রয়ের সময় চুক্তি বাতিল। কলহু ফামিনহা খেয়ারুল মাজলিসি, লেখকের কথা এর মধ্যে আছে, অর্থাৎ যেই কারণে এক পক্ষ থেকে এই চুক্তি বাতিল করতে পারে ক্রয় বিক্রয়ের, তার মধ্যে আছে যে খেয়ারুল মাজলিসি, অথবা ক্রয় বিক্রয়ের সময়ে বা বৈঠকে ওই ক্রয় বিক্রয়ের সময়, যে সময় কেনা বেচা করা হয় তখন চুক্তি বাতিল করা। মিনহা খিয়ারুল মাজলিসি আই ওয়া মিনাল আসবাব আল্লাতী তামনাউ লুজুম আল বাই'i আল খিয়ারু ওয়াল ইকালাতু ওয়া গায়রিহা, এগুলোর মধ্যে একটি হলো মাজলিসের ইখতিয়ার, অর্থাৎ যেসব কারণে একটি বিক্রয় চুক্তি বাধ্যতামূলক হওয়া থেকে বিরত থাকে তার মধ্যে রয়েছে ইখতিয়ার, অর্থাৎ পছন্দ করার অধিকার, বাতিল করার অধিকার একজনের পক্ষ থেকে, এবং ইকালা অর্থাৎ উভয় পক্ষের সম্মতিতে চুক্তি বাতিল করা, এবং অন্যান্য বিষয়। ওয়াল খিয়ারু হুনা তালাবুল খায়রিল আমরাইন মিন ইমদাইল আকদি আও ফাসখিহি, আর খিয়ার বলতে বোঝায় যে এই দুইটি বিষয়ের কোনো একটি, যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বজায় রাখা অথবা বাতিল করা। ওয়া হুয়া সাবআতু আকসাম, আর এই যে অপশন এটা 7 প্রকার। তো খেয়ারকে আরবিতে ইংলিশে বলা যায় যে অপশন। ব্যবসার ক্ষেত্রে ঐচ্ছিক যে বা যে অপশনগুলো বা যেই বিষয়গুলো এক পক্ষ থেকে করতে পারে। ওয়াহুয়া সাবআতু আকসাম, তা হলো 7 প্রকার। খেয়ার তো আমাদের 7 প্রকার। ওয়াইযকুরুল মুআল্লিফু মিনহা সিত্তাতান ওয়া সাআযকুরু সাবিআ ফি শারহি ইনশাআল্লাহ। তো এখানে লেখক রাহিমাহুল্লাহ 6টি উল্লেখ করবেন। ওয়া আউয়ালু হাযিহিল খিয়ারাত খিয়ারুল মাজলিসি ওয়াল মাজলিসু মাওদিউল জুলুসি ওয়াল মুরাদু বিহি হুনা মাকানুত তাবায়ুই, আর এই সকল যে অপশনগুলো আছে ব্যবসার ক্ষেত্রে, চুক্তি বাতিলের ক্ষেত্রে, এই অপশনগুলোর মধ্যে প্রথমটি হলো খিয়ারুল মাজলিস বা বৈঠকের অপশন। আল মাজলিসু মাওদিউল জুলুসি, আর মাজলিস বলতে বোঝায় যেখানে বসে সে স্থানকে। ওয়াল মুরাদু বিহি, কিন্তু এখানে বোঝানো হয়েছে মাকানুত তাবায়ুই, যেখানে কেনাবেচা করা হয়। বিল খিয়ারি ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাবায়া'a আর-রাজুলানি ফাকুল্লু ওয়াহিদিন মিনহুমা বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা ওয়া কানা জামিআন আও ইউখায়্যারু আহাদুহুমা আল-আখার ফাইন খায়্যারা আহাদুহুমা আল-আখার ফাতাবায়া'a আলা যালিকা ফাকাদ ওয়াজাবা আল-বাই'উ ওয়া ইন তাফাররাকা বা'দা আন তাবায়া'a ওয়া লাম ইয়াতরুক ওয়াহিদুন মিনহুমা আল-বাই' ফাকাদ ওয়াজাবা আল-বাই'উ মুত্তাফাকুন আলাইহি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুজন লোক পরস্পর কেনাবেচা করলে যতক্ষণ তারা একে অন্যের থেকে পৃথক না হয়, আলাদা না হয়ে যায়, যেমন ক্রেতা যদি বাসায় না চলে যায়, ওইখানে থাকে, একত্রিত থাকে, ততক্ষণ পর্যন্ত তাদের প্রত্যেকেরই ক্রয় বিক্রয় বাতিল করার স্বাধীনতা থাকবে। কিংবা যদি একজন অপরকে ক্রয় বিক্রয় বাতিল করার ইখতিয়ার প্রদান করে এবং এরূপ শর্তে ক্রয় বিক্রয় সমাধা হয়, তবে এই ক্রয় বিক্রয় ঠিক থাকবে, অর্থাৎ ক্রয় বিক্রয় আবশ্যক হয়ে যাবে। আর যদি ক্রয় বিক্রয়ের পরে তারা একজন অন্যজন থেকে পৃথক হয়ে যায় এবং উভয়ের কোনো একজন ক্রয় বিক্রয় বাতিল না করে, তবে
তাও ঠিক থাকবে, অর্থাৎ সেক্ষেত্রেও ক্রয় বিক্রয় আবশ্যক হয়ে যাবে। এক্ষেত্রে কেউ একজনকে অবশ্যই মানে বাধ্য করতে পারবে না, সম্পদ মাল ফিরিয়ে দিতে বাধ্য করতে পারবে না, অথবা টাকা ফিরিয়ে নিতে বাধ্য করতে পারবে না। মিনহা খিয়ারু শারতি, আর দ্বিতীয় যেই খিয়ারের কথা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ স্বাধীনতা, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এক পক্ষ থেকে যেই সিদ্ধান্ত নেওয়া হবে, যেটা আবশ্যক হবে বা অপশন, এর মধ্যে আছে খিয়ারু শারতি, শর্তের জন্য। ইদা শারাতাল খিয়ার লাহুমা আও লিআহাদিমা মুদ্দাতান মা'লুমা, যদি একজন অপরজনকে শর্ত দেয় একটি নির্দিষ্ট সময়ের জন্য, সেক্ষেত্রে সেই শর্ত পূরণ করা আবশ্যক হবে। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুসলিমরা তাদের শর্ত পালন করে, শর্ত পূরণ করে। ইল্লা শারতান আহাল্লা হারামান আও হাররামা হালালান, তবে সেই শর্ত ব্যতীত যা কোনো হালালকে হারাম করে অথবা হারামকে হালাল করে। রাহু আহলুস সুনান, সুনান গ্রন্থকারগণ একটা হাদিসটা বর্ণনা করেছেন। আখরাজহু তিরমিজি মিন হাদিসি আমর ইবনে আউফ আল মুজানি, তিরমিজি রাহিমাহুল্লাহ আমর ইবনে আউফ আল মুজানি থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন। ওয়া আল্লাকাল বুখারী, আর বুখারী রাহিমাহুল্লাহ এটাকে তালিক হিসাবে তার গ্রন্থে উল্লেখ করেছেন, বাবের অধ্যায়ের নাম এটা দিয়ে রচনা করেছেন। কওলুহু মিনহু কওলুহু আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, সেখানে উনি উল্লেখ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আল মুসলিমুনা আলা ইনদা শুরুতিহিম। ওয়া ক্বালা ইবনু হাজার ফি তালখীস, ইবনু হাজার রাহিমাহুল্লাহ তার তালখীস নামক কিতাবে বলেন, হুয়া দাঈফ, এই হাদিসটি দাঈফ। ওয়া আখরাজাহু আবু দাউদ মিন হাদিসি আবি হুরায়রাতা, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন। সেখানে আছে যে আসলহু জাইজুন বাইনাল মুসলিমিন ইল্লা সুলহান আহাল্লা হারামান আও হারামা হালালান, মুসলিমদের মধ্যে চুক্তি করা বৈধ, তবে এমন চুক্তি ব্যতীত যা কোনো হারামকে হালাল করে অথবা হারামকে হালাল করে। ওয়াল মুসলিমুনা আলা শুরুতিহিম, মুসলিমরা তাদের চুক্তি পালন করে। ক্বাল ইবনু হাজার ফি তালখীস, ইবনু হাজার রাহিমাহুল্লাহ তালখীস কিতাবে বলেন, দাআফাহু ইবনু হাজম ওয়া ইবনু আব্দুল হক, এই হাদিসটাকে ইবনু হাজম এবং আব্দুল হক রাহিমাহুমুল্লাহ দাঈফ বলেছেন। ওয়া হাসানাহু তিরমিজি, এবং ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। ক্বাল ইবনু কুদামাতা ফিল কাফি, ইবনু কুদামা রাহিমাহুল্লাহ আল কাফি নামক কিতাবে বলেন, খিয়ারুশ শারতি নাহবুন আন ইশতারাতাল খিয়ারু ফিল বাই'i মুদ্দাতুন মা'লুমা ইয়াজুজু বিল ইজমা, ইজমা অনুসারে খিয়ারুশ শারত, অর্থাৎ যে শর্ত দিয়ে অপশন দেওয়া হয়, শর্ত দেওয়া হয়, এটা বৈধ। অর্থাৎ দুজনে যদি একমত হয় শর্তের ক্ষেত্রে, তবে এই শর্ত পূরণ করতে পারে, পূরণ করতে বাধ্য থাকবে। মিনহা ইদা গুবিনা গাবনান ইয়াখরুজু আনিল আদা ইম্মা বিনাজসিন আও তালাক্কি জালাবিন আও গায়রিহি, আর এই খিয়ারাতগুলোর মধ্যে আরও আছে, খিয়ারাত বলতে আমি আবার ক্লিয়ার করি, তা হলো অপশন, যে চুক্তি বাতিল ক্ষেত্রে, ব্যবসা ক্রয় বিক্রয় বাতিলের ক্ষেত্রে যে অপশনগুলো থাকে সেগুলো। এর মধ্যে আছে আমাদের এখানে 3 নম্বর যেটা উল্লেখ করা হচ্ছে তা হলো খিয়ারুল গবন, বা ধোকার কারণে চুক্তি বাতিল করার অপশন। তো সেই ধোকা যদি এমন ধোকা হয় যা সাধারণ ধোকা, অর্থাৎ ধোকা বলতে একটু লস হয়েছে বা একটু ক্ষতি হয়েছে এই মনে হচ্ছে, তা যদি এমন পরিমাণে হয় যা স্বাভাবিক, যা মানুষ সাধারণত মেনে নেয়, মারুফ হিসাবে ধরে নেয়, তবে তাতে কোনো সমস্যা নেই। তবে যদি তা থেকে বের হয়ে যায়, তবে এখানে ক্রেতা বা বিক্রেতা যেই এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ধোকার কারণে, সে
সম্পদ ফেরতের দাবি করতে পারে। হয়তোবা বিক্রেতা হলে বিক্রেতা সম্পদ দাবি করতে পারে যে এটা বিক্রি করেছে, আর ক্রেতা হলে টাকা দাবি করতে পারে। বিভিন্ন কারণে এটা হতে পারে। ইম্মা বিনাজসিন আও তালাক্কি জালাবিন আও গায়রিহিমা। তো এই ধোকাটা হতে পারে মিথ্যা, যে সাজানো, যে দামাদামি করা হয়, সাজিয়ে বাজারে মানুষকে নির্ধারণ করে রাখা হয় যে তোমরা এসে দামাদামি করো, দামাদামি করে পণ্যের মূল্য কমাও বা বাড়াও, এটাকে বলা হয় নাজেশ। তো নাজেশের মাধ্যমে, অথবা বাজারে পণ্য আসার আগেই যদি তা ক্রয় করে নেওয়া হয় এবং তাতে যদি ক্ষতিগ্রস্ত হয়, এর মাধ্যমে। তো এই সকল মাধ্যমে, যে কোনো মাধ্যমে যদি ধোকা প্রাপ্ত হয়, কেউ যদি ধোকা খায় সম্পদের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, তবে সে চুক্তি বাতিল করতে পারবে। قوله إذا غبن غبنا يخرج عن العادة, যদি এমনভাবে ধোকা খায় যা স্বাভাবিকের থেকে বেশি। والغبن يطلق في اللغة على النقص والخداع, আর আরবিতে গবন শব্দটি সেক্ষেত্রে উল্লেখ করা হয় যেমন যদি কম দেওয়া হয় অথবা ধোকা দেওয়া হয়। ওয়াল মুরাদু আন্নাল বাই'a ওয়াল মুশতারি খুদি'a ফি হাযাল বাই'i, আর এর উদ্দেশ্য হলো বিক্রেতা অথবা ক্রেতা এই ক্রয় বিক্রয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, ধোকা ধোকায় পড়েছে। ফাবা'a বিনাকসিন, তখন সে দেখা যায় কম দামে, কম মূল্যে বিক্রয় করেছে। আও বিজিয়াদাতিন, অথবা বেশি মূল্যে বিক্রয় করেছে। আও আন থামানি সিলআতিল মুস্তাহিক, যেই দাম পাওয়ার কথা সেই দামের কমে অথবা বেশিতে বিক্রয় করে কোনো ব্যক্তি ধোকায় পড়েছে, এমনটা যদি হয়। ওয়ালাইসা কুল্লু গাবনিন ফিহি খিয়ার বাল লিল গাবনু আল্লাযী ইয়াখরুজু আনিল আদা, আর প্রত্যেক ধোকার ক্ষেত্রেই এই খিয়ারের অধিকার থাকবে না, চুক্তি বাতিলের অধিকার থাকবে না, বরং এমন গাবন অর্থাৎ এমন ধোকা হতে হবে যা স্বাভাবিকের থেকে বেশি। ওয়ারাহু গালিবুন নাসি গাবনান, আর অধিকাংশ মানুষ এটাকে ধোকা বলে গণ্য করে। সাউন কানা লিহাক্কিল বাই'i আও লিহাক্কিল মুশতারি, তা বিক্রেতার হক হোক অথবা ক্রেতার হক হোক, যে কারো অধিকার হোক, এক্ষেত্রে তা সমান। ওয়াকাদ যাকারা আল মুআল্লিফু সূরাতাইন মিম্মা ইয়াহসুলু ফীহিমা আল গাবনু ওয়া হুমা আন-নাজশু, আর এখানে লেখক রাহিমাহুল্লাহ দুটি উদাহরণ পেশ করেছেন যে ক্ষেত্রে ধোকা দেওয়া হতে পারে। তার একটি হলো আন-নাজশু ওয়াল গাবনু ইয়াকুনু ফীহি আলাল মুশতারি, তো নাজশের ক্ষেত্রে যেমনভাবে মিথ্যা নিলাম অথবা ফলস বাইডিং এ ধরনের কিছু যদি হয়, তবে এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হতে পারে ক্রেতা সাধারণত। আর 2 নম্বরে হলো তালাক্কির রুকবান ওয়াল গাবনু ইয়াকুনু ফীহি আলাল বাই'i, আর 2 নম্বরে হলো যে পথিমধ্যে ক্রেতাদেরকে, বাজারে যাওয়ার আগে পথিমধ্যে বিক্রেতাদের কাছ থেকে ক্রয় করে নেওয়া। ওয়াল গাবনু ইয়াকুনু ফীহি আলাল বাই'i, আর এক্ষেত্রে বিক্রেতাই ধোকায় পড়ে। ওয়াইযকুরুল ফুকাহাউ সূরাতান সালিসাতান লিল গাবনি ওয়া হুয়া মা ইউসাম্মা আল মুস্তারসাল, আর আরেকটি উদাহরণ আছে যেই উদাহরণকে ফকিহগণ মুস্তারসাল বলে থাকেন। ওয়া হুয়া মান ইয়াজহুলু কিমাতাস সিলআতি ওয়া লা ইহসিনুল মুমাকাসা, আর তা হলো যে ব্যক্তি দামাদামি করতে পারে না, ভালো বোঝে না, দাম জানে না, তার ধোকা খাওয়া। মিনহা খিয়ারুত তাদলিস, আরেক প্রকার খিয়ার বা অপশন, চুক্তি বাতিলের অপশন, তা হলো খিয়ারুত তাদলিস, যদি পণ্য অথবা যে দাম, এক্ষেত্রে যদি কোনো তাদলিস করা হয়, কোনো কিছু গোপন করা হয়। বিআন ইউদাল্লিসাল বাইউ আলাল মুশতারি মা ইয়াজিদু বিহি সামান, যেমন বিক্রেতা যদি ক্রেতার কাছে কোনো কিছু, পণ্যের কোনো কিছু গোপন রাখে যার মাধ্যমে
সে পণ্যের দাম বাড়াতে পারবে। কাতাসরিয়াতিল লাবানি ফি দর'i বাহিমাতিল আনআম, যেমন গৃহপালিত পশুর ওলানে দুধ ধরে রাখা, তথা দুধ না দুইয়ে তাদেরকে দিয়ে দেওয়া, বেশি দুধ হয় এটা দেখানোর জন্য, এমন যদি হয়। কাউলুহু ওয়ামিনহা খিয়ার তাদলিস, লেখক রাহিমাহুল্লাহ বলেছেন যে এই সকল অপশন অর্থাৎ খিয়ারাতের মধ্যে খিয়ারু তাদলিস আছে, অর্থাৎ চুক্তি বাতিলের অধিকারের মধ্যে এক পক্ষ থেকে চুক্তি বাতিল করতে পারে যদি তাদলিস থাকে, যদি কোনো কিছু গোপন রাখা হয় পণ্যের। বিআন ইউদাল্লিসাল বাইউ আলাল মুশতারি মা ইয়াজিদু বিহি সামান, বিক্রেতা যদি ক্রেতার কাছে এমন কিছু গোপন রাখে যার মাধ্যমে সে পণ্যের মূল্য বাড়াতে পারবে। ফাত্তাদলিসু হুয়া ইযহারু সিলআহ আলা মাযহারিন হাসান লিইখফাই আইবিহা। তাদলিস হলো পণ্য এমনভাবে উপস্থাপন করা, সুন্দরভাবে উপস্থাপন করা যাতে তার ত্রুটি গোপন থাকে। ওয়ামিন আমসিলাতিহি তালমিউস সাইয়ারাতি ওয়া দুহনুহা লিইখফাই মা ফিহা মিন খাদশ। আর এর উদাহরণ হতে পারে যেমন গাড়ি পালিশ করা, গাড়ি ভালো করে রং করা যাতে এর মধ্যে যে ত্রুটিগুলো আছে এটা না দেখা যায়। ওয়াল হাদিসু জাআ ফি ইসবাতিল খিয়ারি ফিল মুসাররা, আর এই হাদিসটি মূলত গৃহপালিত পশুর যে ওলান আছে ওলানে দুধ আটকে রাখার ব্যাপারে বলা হয়েছে। এইভাবে ধোকা দেওয়ার কথা, যে একটা মানুষ ধোকা দেয়, এক্ষেত্রে এই উদাহরণটা আনা হয়েছে হাদিসে। ও তাসরিয়াতু হিয়া হাবসুল লাবানি ফি দর'ইল বাহিমা, আর তাসরিয়া হলো পশুর ওলানে দুধ আটকে রাখা। ইউকাসু আলাইহা বিইখফাই কুল্লি আইবিন ইয়ানকুসু সামান, আর এর সাথে অনন্য যে পণ্য আছে, অনন্য পণ্যের বা অনন্য কিছুর যে যার মাধ্যমে পণ্যের মূল্য বাড়ানো হয়, কোনো কিছু কোনো ত্রুটি গোপন রাখার মাধ্যমে ওইগুলো এই এই হাদিস দিয়ে কিয়াস করা হবে, এই হাদিসের দলিল দিয়ে কিয়াস করে এই বিধানগুলো নেওয়া হবে। আও ইয়াযহারু সিলআতা বিমা লা তাত্তাসিফু বিহি হাকীকাতান মিম্মা ইয়াজিদু বিহি ফি সামানিহা, অথবা পণ্যকে এমনভাবে উপস্থাপন করা, এমন কোনো বৈশিষ্ট্য দেওয়া যা আসলে ওই পণ্যের বৈশিষ্ট্য নয়, যার মাধ্যমে সে পণ্যের মূল্য বাড়িয়ে থাকে। ওয়া তাদলিসু হারাম, এই ধরনের তাদলিস হারাম। লিআন্নাহু মিনাল গাশি, কারণ এটা ধোঁকা। ওয়াকাদ তাকাদ্দামা কাওলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা পূর্বেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী উল্লেখ করেছি, তিনি বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন, লা তাসুরুল ইবলা ওয়াল গনাম ফামান ইবতাআহা বা'দা ফাহুয়া বিখাইরিন নাযরাইন বা'দা আন ইয়াহলিবাহা ইন শাআ আমসাকাহা ওয়া ইন শাআ রাদ্দাহা ওয়া সা'আন মিন তামরিন। তোমরা উটনি ও বকরির দুধ আটকিয়ে রেখো না, বকরির যে দুধে স্তনে দুধ আটকিয়ে রেখো না। যে ব্যক্তি এরূপ পশু ক্রয় করে সে দুধ দোহনের পরে দুটি অধিকারের যেটি তার পক্ষে ভালো মনে হয় সে তা করবে। সে যদি ইচ্ছা করে তবে ক্রয়কৃত পশু রেখে দিবে, আর যদি ইচ্ছা করে তাহলে তা ফেরত দিবে এবং এর সাথে এক সা খেজুর দিবে। আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম আন আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। অথবা লেখক রাহিমাহুল্লাহ বলেন ওয়া ইদাশতারা মাঈবান লাম ইয়ালাম আইবাহু ফালাহুল খিয়ারু বাইনা রাদ্দিহি ওয়া ইমসাকিহি, আর যদি কোনো ব্যক্তি কোনো ত্রুটিপূর্ণ কোনো জিনিস ক্রয় করে যেই ত্রুটির ব্যাপারে সে জানেনি, তবে সে ফিরিয়ে দেওয়ার অথবা ওই পণ্যটি রেখে দেওয়ার অধিকার রাখে। তো এইটা আর একটা খিয়ার বা অধিকার বা অপশন। ক্বালুহু ওয়া ইযাশতারা মাঈবান লাম ইয়ালাম আইবাহু ফালাহুল খিয়ার, যদি কোনো ব্যক্তি ত্রুটিপূর্ণ পণ্য ক্রয় করে এবং
সে না জানে যে তাতে ত্রুটি ছিল, তবে তার এই অধিকার অধিকার থাকবে, অর্থাৎ চুক্তি বাতিল করার অধিকার থাকবে অথবা রেখে দেওয়ার অধিকার থাকবে। হাদা হুয়া খিয়ারুল আইব, এটা মূলত এটাকে বলা হয় খিয়ারুল আইব, ত্রুটির জন্য অধিকার। ওয়াল আইব হুয়া, আর আইব বা ত্রুটি বলতে এমন কিছু বোঝানো হচ্ছে আসিফাতুল্লাতি তানকুসু কিমাতাল মাবিই আদাতান, যা সাধারণত পণ্যের মূল্য কমিয়ে দেয়, এমন কোন ত্রুটি। ওয়াহরুমু আলাল বাইই কাতমুল আইবি, আর বিক্রেতার জন্য পণ্যের যে ত্রুটি আছে তা গোপন করা হারাম। লিহাদিসি উকবাত ইবনে আমির মারফুআন, যেমনটি উকবাত ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, লিমুসলিমিন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলিম মুসলিমের ভাই। লা ইয়াহিল্লু লিমুসলিমিন বাআ মিন আখিহি বাইআন ফিহি আইবুন ইল্লা বায়্যানাহু লাহু। তো একজন মুসলিম যখন অন্য একজন মুসলিমের কাছে কোনো কিছু বিক্রয় করবে, তাকে অবশ্যই সেই পণ্যের ত্রুটি বর্ণনা করতে হবে। আখরাজাহু ইবনু মাজাহ ওয়াল হাকিম, হাদিসটি ইবনু মাজাহ এবং হাকিম বর্ণনা করেন। ওয়াকালা সহিহুন আলা শারতি শাইখাইন, এই হাদিসটি বুখারী এবং মুসলিমের শর্তে সহিহ। ওয়া দালিলু খিয়ারিল আইবি হাদিসু আয়েশাতা, আর খিয়ারুল আইব ত্রুটির ক্ষেত্রে অপশন বা অধিকারের ক্ষেত্রে আয়েশা রাদিয়াল্লাহু আনহুর থেকেও যে হাদিসটি বর্ণিত হয়েছে এটাও দলিল। আনা রাজুলান ইবতাআ গুলামান ফাআকামা ইনদাহু মা শাআ আল্লাহু আন ইউকিম ثم وجد به عيبا فخاصمه إلى النبي صلى الله عليه وسلم فرده عليه، فقال الرجل يا رسول الله قد استغل غلامي، فقال رسول الله صلى الله عليه وسلم الخراج بالضمان। এক ব্যক্তি একটি গোলাম খরিদ করে যা তার নিকট কিছুদিন থাকে, অতঃপর তার দোষত্রুটি দেখা যায়, তাতে এই গোলামের মধ্যে, এই দাসের মধ্যে সমস্যা দেখা যায়। তখন সে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে অভিযোগ পেশ করে। এই সময় তিনি সেই গোলামকে তার বিক্রেতার নিকট ফিরিয়ে দেয়। তখন বিক্রেতা বলে, হে আল্লাহর রসুল, এ ব্যক্তি তো আমার গোলাম দ্বারা লাভবান হলো, আমার গোলামকে ব্যবহার করে নিল। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাভ সে পাবে, উপকার সে পাবে যে তার রক্ষণাবেক্ষণকারী, যে রক্ষণাবেক্ষণ করবে সেই উপকার পাবে। অর্থাৎ গোলাম যেহেতু এতদিন যে দাসটাকে কিনেছিল তার কাছে ছিল, সেই অধিকার পাবে, সেই রক্ষণাবেক্ষণ করবে, যেহেতু তার কাছে ছিল, সে ক্রয় করে নিয়েছে। অথবা ত্রুটি দেখার পরে সে যখন ফিরিয়ে দিবে, সে ফিরিয়ে দিতে পারবে। আখরাজাহু আবু দাউদ ওয়া তিরমিযি ওয়ান নাসাই ওয়া ইবনু মাজাহ, হাদিস আবু দাউদ, তিরমিযি, ইবনু মাজাহ, নাসাই রাহিমাহুমুল্লাহ উল্লেখ করেন। ক্বালা আবু দাউদ বলেন, ওয়া হাদা ইসনাদুন লাইসা বিযাকা, এই হাদিসের সনদটি তেমন নয়। ওয়া ক্বালা তিরমিযি হাসানুন সহিহ, আর ইমাম তিরমিযি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে হাসান সহিহ বলেন। ওয়া মা'না ক্বাউলিহি আল খারাজু বিদ-দামান, আর লেখকের কথা আল খারাজু বিদ-দামান, আল বাউ মুতাআল্লাকাতুন বিমাহযুফিন তাকদিরুহু, এখানে যে বা আছে বিদ্যমান তা একটি মাহযুফ শব্দের সাথে সম্পর্কিত, আর সেটা হবে আল খারাজু মুস্তাহাক্কুন বিদ্যমান আই বিসাবিহি, অর্থাৎ উপকার সে পাবে যে ব্যক্তি ওই সম্পদের দায়িত্ব নেবে। তো ওই সম্পদের কারণেই সে ওই সম্পদ থেকে উপকার পাবে, দায়িত্ব নেওয়ার কারণে। ফাইন তাআযযারা রাদ্দুহু তাআয়্যানা আরশুহু, আর যদি তা ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, অর্থাৎ কোনো পণ্যের ত্রুটি দেখা গেল কিন্তু এখন আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয় কোনো একটি কারণে, সেক্ষেত্রে যে ত্রুটিযুক্ত যে পণ্য সে পেয়েছে এবং যেই দামে তার কাছে বিক্রয় করা হয়েছে ভালো পণ্য হিসেবে, বা বাজারে যেটা ভালো পণ্য ধরা হয়, এর মধ্যে যে পার্থক্য, যেই টাকাটা তার কাছ থেকে বেশি নেওয়া হয়েছে তা নির্ধারণ করা হবে। ক্বালুহু ফালাহুল খিয়ার বাইনা রাদ্দিহি ওয়া ইমসাকিহি,
লেখকের কথা, সে তা ফিরিয়ে দিতে পারবে অথবা রেখে দিতে পারবে। ইয়ানি লিল মুশতারি আল্লাযী ইয়াজহালুল আইব, অর্থাৎ যে ক্রেতা ত্রুটি সম্পর্কে জানে না। আল খিয়ারু বাইনা রদ্দি আল মাবিই ওয়া আখদিহি মা দাফা, তার জন্য অধিকার আছে যে সে ওই পণ্য ফিরিয়ে দিবে অথবা রেখে দিবে। ওয়া বাইনা ইউমসিকাহু ওয়া আখদিল আরশি, অথবা সে পণ্য রেখে দিয়ে যে আরশ আছে, অর্থাৎ যেই পণ্যটা যেই মূল্য তার কাছ থেকে অতিরিক্ত নেওয়া হয়েছে ভালো পণ্য বলে, সেই অতিরিক্ত যে মূল্যটা সেটা সে ফেরত নেবে। ওয়াল আরশু হুয়াল ফারকু বাইনা কিমাতিস সাহিহি ওয়াল মাইব, আল আরশ, আর আরশ হলো যে ত্রুটিমুক্ত এবং ত্রুটিযুক্ত পণ্যের মধ্যে যে পার্থক্য মূল্যের, এইটা। ফালাউ কানা আল মাবিউ সাইয়ারাতান মাইবাতান ফাতুকাদ্দারু ফি কিমাতুহা ফিস সুক বিদুনিল আইব থুম্মা তুকাদ্দারু কিমাতুহা মাইবাতান। তাই পণ্যটি যদি গাড়ি হয়ে থাকে উদাহরণস্বরূপ, তো সেক্ষেত্রে ওই পণ্যের, ওই গাড়ির, ত্রুটিমুক্ত গাড়ির যে দাম বাজারে সেটা নির্ধারণ করা হবে, অথবা ত্রুটিযুক্ত যে এই গাড়িটি দেওয়া হয়েছে তাকে তার পণ্য নির্ধারণ করা হবে। আল ফারকু বাইনাল কিমাতাইন হুয়াল আরশ, আর এই দুই পণ্যের যে পার্থক্য মূল্যের, এটাকেই আরশ বলা হয়। ফাইন তাআদ্দারা রাদ্দুহু কামা লাউ তালিফাত আস-সিলআতু আও আতাকাল আবদু আও আওকাফাল আরদু ওয়া নাহবু যালিকা فمع هذه الأمور يتعذر رد المبيع وهنا يتعين الأرش। আর যদি পণ্য ফিরিয়ে দেওয়া না সম্ভব হয়, ত্রুটির কারণে যদি পণ্য ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, যেমন এর উদাহরণ দিতে পারি যে পণ্য যদি নষ্ট হয়ে যায় বা এইভাবে যদি অন্যান্য কারণ হয়ে থাকে যে কারণে পণ্য ফিরিয়ে দেওয়া সম্ভব না হয়, পণ্য নষ্ট হয়ে গেল বা ইত্যাদি, সেক্ষেত্রে আরশ নির্ধারণ করা হবে, অর্থাৎ দুই পণ্যের মধ্যে যে পার্থক্য ওইটা নির্ধারণ করা হবে এবং ওইটা সে ফেরত নেবে, বিক্রেতার কাছ থেকে ওই মূল্যটা ফেরত নেবে, অতিরিক্ত যে মূল্য তার কাছ থেকে নেওয়া হয়েছে। ওয়াইদা ইখতালাফা ফিস সামানি ওয়াইদা ইখতালাফা ফিস সামানি তাহালাফা ওয়া লিকুল্লিন মিনহুমাল ফাসখু, আর পণ্যের মূল্যের ব্যাপারে তারা যদি মতানৈক্য করে তাহলে তারা কসম করবে, এবং এক্ষেত্রে দুই পক্ষই তাই চুক্তি বাতিল করার অধিকার রাখবে। ক্বালু ওয়াইদা ইখতালাফা ফিস সামানি তাহালাফা ওয়া লিকুল্লিন মিনহুমাল ফাসখু, যদি পণ্যের মূল্যের ক্ষেত্রে মতানৈক্য হয় তাহলে কসম করবে এবং উভয় পক্ষই তা বাতিল করতে পারবে। ওয়াহাদা কিসমুন মিনাল খিয়ার ইখতিলাফুল মুতাবাইআইন, আর এইটা এক ধরনের অপশন বা অধিকার ক্রয় বিক্রয় বাতিলের ক্ষেত্রে, যাকে বলা হচ্ছে ইখতিলাফুল মুতাবাইআইন, অর্থাৎ ক্রেতা বিক্রেতার মধ্যে ইখতিলাফ, মতানৈক্য। ওয়া সাদিসু মিন আকসামিল খিয়ারি, আর এটা হলো ক্রয় বিক্রয় বাতিল করার ইখতিয়ারের মধ্যে, অপশনের মধ্যে 6 নম্বর। ওয়াক্তাসারা ফীহিল মুআল্লিফু আলা আল ইখতিলাফি ফি কদরি থামান, আর লেখক রাহিমাহুল্লাহ এখানে শুধু পণ্যের মূল্যের ব্যাপারটাই উল্লেখ করেছেন। ওয়া মিসালুহু লাউ ক্বালা আল বাইউ বি'তুকা আস-সিলআহ বি100, আর এর উদাহরণ হলো যদি বিক্রেতা বলে যে আমি আপনার কাছে পণ্যটি 100 টাকায় বা 100 মুদ্রায় বা 100 রিয়ালে বিক্রয় করেছিলাম। ওয়াকাল আল মুশতারি ইন্নামা আশতারাইতুহা বি80, বরং তা আমি 80 টাকায় বা 80 রিয়ালে বা ইত্যাদি মুদ্রায় কিনেছিলাম। ফাহুনা ইয়াতাহালাফানি ফায়াবদাউল বাইউ ইয়াহলিফু আন্নাহু মা বাআ ইল্লা বি100। তো এখানে দুজন কসম করবে। তো প্রথমে বিক্রেতা কসম শুরু করবে যে সে অবশ্যই 100 রিয়ালে বা 100 মুদ্রায় কিনেছে। থুম্মা ইয়াহলিফুল মুশতারি আন্নাহু লা মাশতারা ইল্লা বি80, অথবা বিক্রেতা কসম করবে যে না, সে 80 টাকায় কিনেছে। ফাইন নাকালা আহাদুমা লাজিমাহু
মা ক্বালা সাহিবুহু, আর কেউ যদি কসম করতে অস্বীকার করে তবে যেই পক্ষ কসম করবে তার জন্য নির্ধারিত হয়ে যাবে, অর্থাৎ তার কথাই শুনতে হবে, তার কথাই ফাইনাল। ওয়াইন লাম ইয়ারদয়া ফালিকুল্লি ওয়াহিদিন মিনহুমাল ফাসখু, আর যদি এতেও দুজন সন্তুষ্ট না হয়, দুজনই কসম করে এবং তারপরও মতানৈক্য থেকে যায়, তবে উভয়ই এই ক্রয় বিক্রয় বাতিল করার ক্ষমতা রাখে। ওয়াতুরাদ্দু সিলআতু লিল বাইঈ ওয়া ইউরাদ্দু সামানু লিল মুশতারি, এক্ষেত্রে বিক্রেতার কাছে পণ্য ফিরিয়ে দেওয়া হবে এবং ক্রেতার কাছে তার পণ্যের যে মূল্য তা ফিরিয়ে দেওয়া হবে। ওয়াকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা মুসলিমান বাইআতাহু আকালাল্লাহু আসরাতাহু, যে ব্যক্তি তার ভাইয়ের ব্যবসায় বা ক্রয় বিক্রয়ে বাতিল করে দিতে সাহায্য করে, অর্থাৎ যেই ক্রয় বিক্রয়ের মাধ্যমে তার কোনো লস হয়েছে এমন কোনো কিছু বাতিল করে দিতে সাহায্য করে, আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি কিয়ামতের দিনে ক্ষমা করে দিবেন। রাহু আবু দাউদ ওয়া ইবনে মাজাহ, হাদিসটি আবু দাউদ ইবনে মাজাহ বর্ণনা করেন। মিন হাদিসি আবি হুরায়রা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। ওয়া সাহাহু ইবনু হিব্বান, ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। ওয়াল হাকিমু, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ এটাকে সহিহ বলেছেন। জাদ ইবনু মাজাহ ইয়াউমাল কিয়ামা, আর ইবনু মাজাহ এই হাদিসের অতিরিক্ত শব্দ উল্লেখ করেছেন ইয়াউমাল কিয়ামা, অর্থাৎ কিয়ামতের দিনে। ওয়াল ইকালাতু ফি শারঈ ইবারাতুন আন রাফইল আকদি ওয়া ফাসখিহি, আর ইকালা অর্থাৎ চুক্তি বাতিল, এর অর্থ হলো চুক্তি থেকে সরে আসা বা কাউকে বাতিলের অনুমতি দেওয়া, তাকে সাহায্য করা এইভাবে। وهذا الحديث يندب إلى إقالة المشتري أو البائع إذا ندم على إجراء عقد البيع, আর এই হাদিসটি বিক্রেতা অথবা ক্রেতার একটি ভালো কাজের দিকে ইঙ্গিত করেছে। তা হলো যদি বিক্রেতা অথবা ক্রেতা ক্রয় বিক্রয়ের পরে তারা কেউ আফসোস করে, মিসালুহু লাউ ইশতারা শাখসুন সিলআতান, এর উদাহরণ হলো যদি কোনো ব্যক্তি কোনো পণ্য ক্রয় করে, সুম্মা আতাম্মা ওয়া আতাম্মাল আকদু, এই চুক্তি পরিপূর্ণ হয়ে যায়, ফালাম্মা যাহাবা ইলা বাইতিহি, যখন সে বাড়ি ফিরে যায়, ওয়াজাদা আন্নাহু লা ইয়াহতাজু ইলাইহা, এবং দেখলো যে এই পণ্যের কোনো প্রয়োজন তার নেই, ফারাগিবা ফি রাদ্দিহা, তখন সে চাইলো যে সে এই পণ্যটি ফেরত দিবে। ওয়া হুনা লা ইয়াজিবু আলাল বাইঈ রাদ্দুল বাইঈ, তো এখানে বিক্রেতার জন্য এই ক্রয় বিক্রয় বাতিল করা আবশ্যক নয়। ওয়ালাকিন ইয়াস্তাহিব্বু লাহু যালিক, কিন্তু তার জন্য মুস্তাহাব, অর্থাৎ সে যদি করে সে এতে সওয়াব পাবে। ওয়া হাযা রাদ্দু ইউসাম্মা ইকালাতান, আর এই যে ফিরিয়ে দেওয়া হয় এভাবে অপর পক্ষের উপকারের জন্য চুক্তি বাতিল করা হয়, এটাকেই ইকালা বলা হচ্ছে। ফায়ারজিউ লিল বাইই আল মাবি' ওয়া ইয়ারজিউ লিল মুশতারি আল মুশতারি আল মাল, তো এখানে বিক্রেতার কাছে তার পণ্য ফিরে যাবে এবং ক্রেতার কাছে তার যে পণ্যের মূল্য সেটা সে ফিরে পাবে। তাদের কোনো একজন এক্ষেত্রে অন্যের উপকারের জন্য এটা করবে, যদিও চুক্তি নিশ্চিত হয়ে গেছে, আবশ্যক হয়ে গিয়েছে, তবে এক্ষেত্রে তারা অন্যের উপকারের জন্য যদি করে তারা সওয়াব পাবে। বাবু সালামি, সালাম, বাবু সালাম বা অ্যাডভান্স পেমেন্টে ক্রয় বিক্রয় করা, অগ্রিম টাকা দিয়ে ক্রয় বিক্রয় করা, এই অধ্যায়ে এবার আমরা আলোচনা করব। ইয়াসিহুস সালামু ফি কুল্লি মা ইয়ানদাবিতু বিসিফা, ওই সকল জিনিসের ক্ষেত্রে বাইউস সালাম বৈধ, অর্থাৎ অগ্রিম টাকা দিয়ে ক্রয় বিক্রয় করা বৈধ, যেই বিষয়গুলো এই শর্তগুলো পূর্ণ করে, এই বৈশিষ্ট্যগুলো পূর্ণ করে। ইযা দাবাতাহু বিজামি'i সিফাতিহি আল্লাতী ইয়াখতালিফু বিহি সামান, যদি সেই সকল বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হয় যার মাধ্যমে পণ্যের মূল্য নির্ধারণ হয়ে যায়,
পণ্যের মূল্য নির্দিষ্ট হয়ে যায়। ওয়াযাকারা আজালাহু, এবং পণ্য কখন হস্তান্তর করা হবে তা উল্লেখ করা হয়। ওয়া আতাহু সামান ক্বাবলাল তাফাররুক, এবং চুক্তি শেষ হওয়ার পরেই সেই বইটাকে তাকে পণ্যের মূল্য পরিশোধ করা হয়। তো এই অধ্যায় আমাদের অ্যাডভান্স পেমেন্টের বিষয়। আসসালামু হুয়া বাইউ শাইইন গালিবিন মুআজ্জালিন বিথামানিন হাদির। আসসালাম, বাইউ আসসালাম বা বাইউ আসসালাফও বলা হয়, তা হলো বাইউ শাইইন গাইবিন, কোনো কিছু যা, কোনো পণ্য যা উপস্থিত নেই এমন পণ্য বিক্রয় করা, অগ্রিম ক্রয় বিক্রয় করা অগ্রিম মূল্য দিয়ে। ফাসসালামু নাওউন মিনাল বাই'i, তো সালাম এক ধরনের ক্রয় বিক্রয়। ওয়ালাহু সাবআতু শুরুত, এর 7টি শর্ত আছে। যাইদা আলা শুরুতিল বাই'i, ব্যবসার যে শর্তগুলো আছে এ থেকে অতিরিক্ত এখানে 7টি শর্ত পাওয়া যায়। ওয়াকাদ যাকারাল মুআল্লিফু আহাম্মাহুমা, আর লেখক রাহিমাহুল্লাহ এর মধ্যে যেই শর্তগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো তিনি উল্লেখ করেছেন। ওয়া হুয়া জাইজুন বিল কিতাবি ওয়াস সুন্নতি ওয়াল ইজমা'i, আর বাইউস সালাম অগ্রিম ক্রয় বিক্রয়, অগ্রিম টাকা দিয়ে ক্রয় বিক্রয় করা, এটা জায়েজ কোরআন সুন্নাহ এবং ইজমা অনুসারে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা ফাকতুবুহ, হে ঈমানদারগণ, তোমরা যদি কোনো ঋণ দেওয়া নেওয়া করো, তোমাদের মধ্যে যদি কোনো ঋণ দেওয়া নেওয়া হয়, ধার করা হয় কোনো নির্দিষ্ট সময়ের জন্য, তবে তো তা তোমরা লিখে রাখো। ক্বাল ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আশহাদু আন্না সালাফা আল মাদমুন ইলা আজালিম মুসাম্মা আন্নাল্লাহ আহাল্লাহু ওয়া আযিনা ফিহি সুম্মা ক্বারা হাযিহিল আয়াহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সালাফ অর্থাৎ অগ্রিম বিক্রয় আল্লাহ তাআলা হালাল করেছেন, এর অনুমতি দিয়েছেন। এরপরে তিনি এই আয়াতটি তেলাওয়াত করেন। قال ابن عباس رضي الله عنهما عن ابن عباس رضي الله عنهما قال, ابن عباس رضي الله عنهما বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة وهم يسلفون في الثمار السنة والسنتين فقال من أسلف في شيء فليسلف في كيل معلوم ووزن معلوم إلى أجل معلوم মুত্তাফাকুন আলাইহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন তিনি দেখেন যে মদিনাবাসীরা 1 বা 2 বছরের মেয়াদে বিভিন্ন বিভিন্ন ধরনের ফল ক্রয় বিক্রয় করছে, তারা ক্রয় বিক্রয় করত। অথবা তিনি বলেন, যে কেউ খেজুর অগ্রিম ক্রয় করবে সে যেন নির্ধারিত পরিমাণে, নির্ধারিত ওজনে এবং নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সময়ের জন্য তা ক্রয় করে। ওয়াকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আখাযা আমওয়ালান নাসি ইউরিদু আদাআহা আদাহাল্লাহু আনহু ওয়া মান আখাযাহা ইউরিদু ইতলাফাহা আতলাফাহুল্লাহ, রাওয়াহু আল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের সম্পদ নেয় এবং সে এটা চায় যে সে তা আদায় করবে, অর্থাৎ সে মানুষের যে সম্পদ নিয়েছে তা ফেরত দিবে, দেনা পরিশোধ করবে, তবে আল্লাহ তাআলা তার দেনা পরিশোধ করে দিবেন। আর যে চায় যে সে এই দেনা পরিশোধ করবে না, নষ্ট করবে, তবে আল্লাহ তাআলা তা নষ্ট করে দেবেন। রাওয়াহুল বুখারী, হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেন। ওয়া ক্বালুহু মান আখাযা আমওয়ালান নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে ব্যক্তি মানুষের সম্পদ নেয়, ইয়ানি আখাযাহা আন তরিকিল বাই'i, কোনো ক্রয় বিক্রয়ের মাধ্যমে মানুষের সম্পদ নিয়েছে, অথবা ইজারাতি ভাড়ার মাধ্যমে কোনো কিছু ভাড়া দিয়েছে, অথবা কর্দে ঋণের মাধ্যমে, এবং অন্যান্য ব্যবসায়িক ক্রয় বিক্রয়ের মাধ্যমে বিভিন্ন প্রকার। ওয়াফিল হাদিসি তাহযীরুন মিনাত তাহাউনি বিতাসদীদিদ দুয়ুনি ওয়া রাদ্দিল আমানাতি ইলা আহলিহা, তো এই হাদিসে
দেনা পরিশোধ করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে অলসতা করার থেকে সাবধান করা হয়েছে। وأن من كانت نيته رد ما أخذ أعانه الله وأدى عنه, আর যার নিয়ত থাকবে যে সে তা আদায় করবে, যেই দেনা সে নিয়েছে অথবা যেই ক্রয় বিক্রয় করেছে এর পাওনা সে আদায় করবে, মানুষের যে পাওনা আছে তা আদায় করবে, তবে আল্লাহ তাআলা তার আদায় করার ব্যবস্থা করে দিবেন। ওয়ামান কানাত নিয়াতুহু আকলাহা আলা আহলিহা আনাল্লাহ ইউতলিফুহু, আর যার নিয়ত থাকবে যে সে তা ভক্ষণ করবে, অর্থাৎ সে তাদের দেনাদারদের দেনা পরিশোধ করবে না, তবে আল্লাহ তাআলা তা ধ্বংস করে দিবেন, তার সম্পদ ধ্বংস করে দিবেন। ওয়াইসাল্লিতু আলাইহিল ফাকরা, এবং তার উপরে দারিদ্রতাকে চাপিয়ে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।